হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি তোমরা কখনোই বা এই ধরনের অঙ্ক 6, 7, 8 করনি। সম্পূর্ণ একটি নতুন নিয়মের অঙ্ক। তো আজকে তোমাদের যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে পরিমিতি। তো পরিমিতি অধ্যায়ের 16.1 আজকে শুরু করব। তো চলো শিক্ষার্থীরা 16.1 পরিমিতি অঙ্কগুলো কীরকম আমরা দেখে নিই। তার আগে আমরা দেখব যে এই অধ্যায়ের যে সকল সূত্রসমূহ আমাদের দরকার, প্রয়োজনীয় সূত্র, তা নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানে 1 নম্বরে যে সূত্রটি রয়েছে, যে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটির যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তোমরা অনেকে হয়তো 6, 7, 8 পড়ে এসেছো যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে এবি যে বাহুটি, এবি বাহুর মান ধরা হয়েছে বি, এবং বিসি যে বাহু ভূমি, এর মান ধরা হয়েছে এ। তাহলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু এবি লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 2 নম্বর রয়েছে যে ত্রিভুজ ক্ষেত্রের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজটির কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় আমরা সে সম্পর্কে দেখব। এখানে দেখতে পাচ্ছ এ বি সি একটি ত্রিভুজ এবং একটি কোণ দেওয়া আছে থিটা কোণ। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, দেখো এখানে আমরা লিখেছি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি বিসি এবং ইন্টু উচ্চতা হচ্ছে এডি। তো এডি সমান কি হয় দেখি আমরা একটু। দেখো এখানে যে এডিসি যে ত্রিভুজটি রয়েছে এবং কোণ হচ্ছে থিটা কোণ। তো আমরা একটি সূত্র জানি যে সাইন সি কোণ যদি ধরি, তাহলে সাইন সি কোণ সমান লম্ব এডি এবং অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা সেটাই লিখছি, সাইন সি কোণ সমান এডি ভাগ এসি, লম্ব বাই অতিভুজ। তো তাহলে কি দাঁড়ালো, সি কোণের মান হচ্ছে থিটা কোণ, তাহলে আমরা লিখলাম সাইন সি কোণের জায়গায় থিটা, এবং এডির জায়গায় এডি, এবং এসির জায়গায় আমরা দেখো এসি সমান বি ধরেছি, তাহলে এসির জায়গায় বি, এবং কোণাকুণি যদি গুণ করি তাহলে সাইন থিটা সমান বি সাইন থিটা এবং এডি সমান বি সাইন থিটা, তাহলে এডির মান দাঁড়ালো বি সাইন থিটা। তো আমরা এখানে হাফ বিসির জায়গায় আমরা লিখলাম এ এবং এডির মান হচ্ছে বি সাইন থিটা। তাহলে আমাদের কি দাঁড়ালো, হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজ ক্ষেত্রের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা। তো আমরা আরেকটি সূত্র দেখি, যদি ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে এর ক্ষেত্রফল বের করি। দেখো আমি একটি ত্রিভুজ আঁকতেছি, এ বি সি একটি ত্রিভুজ, এবং এ বি বাহুর মান ধরলাম এ স্মল এ, এবং বি থেকে সি যে বাহুটি, এ বাহুটির মান ধরলাম বি বাহু বি স্মল বি, এবং এসি যে বাহুটি, এর মান ধরলাম স্মল সি। তার মানে ত্রিভুজের 3 বাহু কিন্তু এখানে মান পেলাম যে এ বি সি। তাহলে এর পরিসীমা হবে 2s সমান এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই 3টি বাহুর যোগফল। তাহলে যে কোনো ত্রিভুজের পরিসীমা যদি আমরা বের করতে যাই, তাহলে ত্রিভুজের 3টি বাহুর যোগফল আমরা যদি বের করি, তাহলেই তার পরিসীমা বের হয়ে যাবে। তো এবার আসো আমরা এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস হচ্ছে এই যে পরিসীমা 2s আমি নির্ণয় করেছিলাম 3 বাহুর যোগফল, এটাকে যদি এই পরিসীমাটাকে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু শুধু এস এর মান পাবো, যাকে আমরা অর্ধ পরিসীমা বলে থাকি। তো এখানে এস এর মানের জায়গায় সেই অর্ধ পরিসীমার মানটা বসিয়ে দেব, এবং ত্রিভুজের যে 3 বাহু এ বি সি, এই এ বি সিতে আমরা যদি 3টি বাহুর মান বসিয়ে দিই, তাহলে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তার মানে হচ্ছে ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে আমরা প্রথমে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করব, সেখান থেকে অর্ধ পরিসীমা, তারপরে মানগুলো বসিয়ে দিয়ে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি এই সূত্রের মাধ্যমে। তো চলো আমরা আরেকটি সূত্র দেখি।
সমবাহু ত্রিভুজ তার মানে হচ্ছে যদি কোনো ত্রিভুজের 3টি বাহু সমান থাকে। তো আমরা একটি ত্রিভুজ আঁকি। দেখো, আমরা একটি ত্রিভুজ আঁকলাম এ বি সি, যার 3 বাহুই সমান। তাহলে এ বি বাহু যদি এ হয় তাহলে বিসি বাহু হবে এ এবং এসি বাহুর মানও হবে এ। তার মানে 3টা বাহুই সমান। তো এরকম 3টা বাহু সমান থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান √3/4 এ স্কোয়ার। এখানে এ হচ্ছে বাহুর মান। তাহলে যদি কোনো সমবাহু ত্রিভুজের বাহুর মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা আরও কিছু সূত্র দেখে আসি। এখানে দেখো, আমাদের 5 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমি একটি ত্রিভুজ আঁকতেছি সমদ্বিবাহু এ বি সি, বি যার মান হচ্ছে এ বির মান হচ্ছে এ। তাহলে বি থেকে সি পর্যন্ত যদি মান ধরি বি, তাহলে এসির মানও হবে কিন্তু এ, কারণ এই এসি বাহু এবং এ বি বাহু দুইটা কিন্তু পরস্পর সমান, যার কারণে এই ত্রিভুজটার নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে আমরা লিখে দেই ভূমি বিসি বাহু বা যার মান হচ্ছে বি এবং সমান সমান বাহু এ বি ইজুকাল টু এসি ইজুকাল টু স্মল এ। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ভূমি ভাগ 4 √4 সমান সমান বাহু বা এর স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, অথবা আমরা বলতে পারি বি এর স্কোয়ার। তো আশা করি তোমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবে। এবার আসো পিথাগোরাসের সূত্র। আমরা পিথাগোরাসের সূত্র এইটে পড়েছিলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো এই পিথাগোরাসের সূত্র দ্বারা আমরা কি করতে পারি, সমকোণী ত্রিভুজের বাহুর মান নির্ণয় করতে ব্যবহার করতে পারি। যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের বাহু মান বের করতে বলা হয় তাহলে কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তো এর যদি সূত্রের মাধ্যমে আমরা বাহুর মান বের করি তাহলে দেখা যাচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো তোমরা এই সূত্রটি অবশ্য পড়েছো, এ নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।